ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। এর ফলে ভারতে থাকার বিষয়টি নিয়ে আরো জটিলতা দেখা দেয়। কিন্তু প্রশ্ন হলো, সেখানে আর কতদিন থাকতে পারবেন আওয়ামী লীগের এই সভাপতি? এরপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে শেখ হাসিনা অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন। তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য, কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে, ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয়, শেখ হাসিনা ভারত থেকে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। সেখানেই উঠেছেন শেখ হাসিনা। এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায়। সে ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায়, সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি দেশের খুব কাছেই আছেন, যে কোনো সময় তিনি চট করে ঢুকে যেতে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে।